আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুলিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটি রেসিপি। সবার বাসায় এটা সচরাচর খাওয়া হয়। সেই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ। আমি এখানে কচু কেটে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 3টি পটল ছিলে টুকরো করে কেটে নিয়েছি, আর এর সাথে আছে 2টি আলু কিউব করে কেটেছি। এগুলো এবার সামান্য একটু পানি দিয়ে ভাপিয়ে নিব। আর এইখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, 2 টুকরো লেবু চিপে রস দিয়ে দিব। যেহেতু কচু এইটা গলা ধরার একটা বিষয় থাকে, তো তখন লেবু দিলে এটা আর গলাও ধরে না, খুব ভালো লাগে খেতে, কোনো সমস্যা হয় না। লেবু চিপে দিয়ে দিচ্ছি। এবার চুলাটা ধরিয়ে দিয়ে কচু ভাপিয়ে নেব। 5 থেকে 6 মিনিট একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবার পানি ঝরিয়ে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। সে সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এবার মশলাটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সামান্য একটু পানি দিয়ে মশলা আবারও খুব ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছ মশলার সাথে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ভাপিয়ে নেওয়া কচু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু উল্টে পাল্টে ভেজে নেব। 2-3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিব। দিয়ে আবারও একটু উল্টে পাল্টে সেদ্ধ হওয়ার জন্য খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করা ছিল, এই জন্য বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকনা বন্ধ করে দিলাম। 7 থেকে 8 মিনিট পরে এই যে দেখেন হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে, আর এখানে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো, যদি একটু গ্রেভি পছন্দ করেন তাহলে আর একটু পানি থাকা অবস্থায় নামিয়ে ফেললেই হবে। সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এবার পরিবেশন করে নেব। দেখেন খুব সহজেই, খুবই সিম্পল একটি রেসিপি হয়ে গেল। এটা খেতে কিন্তু অসম্ভব মজার গরম ভাতের সাথে। তো যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লেগেছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর দেখা হচ্ছে আবারও কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।